হাতে সময় থাকলে এই ভিডিওটি দেখতে পারেন। এটি কানাডার বৃষ্টির ভিডিও। শেষ পর্যন্ত দেখলে এর মাহাত্ম্য বুঝতে পারবেন। এই কানাডাতে বৃষ্টিতে কি হয় সেটা দেখতে পারবেন। এই বৃষ্টি শুরু হয় টরন্টো নগরে আজকে বিকেলে। ১.৫ ঘন্টার বৃষ্টিতে এই পুরো টরন্টোর রাস্তাঘাট ডুবিয়ে ফেলে। এটা হলো ডন নদীর উপরে বৃষ্টি ঝরছে। কত প্রবল বেগে বৃষ্টি ঝরছে তা দেখুন। বৃষ্টি সাধারণত ভিডিওতে ধারণ করা সম্ভব হয় না, কিন্তু এই বৃষ্টি ধারণ করা গেছে। তার কারণ হলো এই বৃষ্টির ফুটাগুলো ছিল খুব বড় বড় এবং খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই এই ভিডিওটি রেকর্ড করা গেছে। এই ভিডিওটি হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না, কারণ বৃষ্টির ভিডিও দেখে কী লাভ। কিন্তু শেষ পর্যন্ত যদি দেখেন তবে হয়তো এর বিষয়টা আপনি উদ্ঘাটন করতে পারবেন বা বুঝতে পারবেন। কানাডায় সাধারণত এমন বৃষ্টি হয় না। আজ ১.৫ ঘন্টার যে বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি, স্থানীয়রা জানিয়েছেন এমন বৃষ্টি তারা সাধারণত দেখেন না। আজ খুব বৃষ্টি হয়েছে। বাংলাদেশে শ্রাবণ মাস চলছে, শ্রাবণের বৃষ্টি হয়তো ঝরছে, জানি না। তবে এই কানাডাতে শ্রাবণের বৃষ্টি ঝরছে। মনে হচ্ছে এই কানাডাতে শ্রাবণের বৃষ্টি এসে গেছে। এই বৃষ্টির একটা গল্প আছে। অনেক দিন আগের একটি গল্প, আমি তখন খুব ছোট ছিলাম, শুনতাম যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশে বৃষ্টি হতো না। সেই মরুভূমির দেশে খুব কম বৃষ্টি হতো। কিন্তু ধীরে ধীরে যখন বাংলাদেশিরা সেখানে যাওয়া শুরু করলেন এবং অনেক বাংলাদেশি গেলেন, তখন বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। অর্থাৎ তখন বলা হতো যে বাংলাদেশিরা যেখানে যায় সাথে করে বৃষ্টি নিয়ে যায়। এই কারণে এই গল্পটি বললাম যে এখন কিন্তু কানাডাতে প্রচুর বাংলাদেশি লোকজন চলে এসেছেন। আর সেই গল্পের পুনরাবৃত্তি যদি হয় তাহলে বলা যাবে যে বাংলাদেশিরা হয়তো এসেছে কানাডায়, আর তাই এই বৃষ্টি বেশি ঝরছে। এই বৃষ্টি এত বেশি ছিল যে এই ১.৫ ঘন্টার বৃষ্টিতে রাস্তা ডুবিয়ে ফেলে, ডন নদীতে স্রোত বয়ে যায় এবং যানবাহন চলাচল অনেকটা বিঘ্ন ঘটে। এই বৃষ্টি ছিল মুষলধারে, অজর ধারায় বৃষ্টি, কলসি ধারায় বৃষ্টি। এই বৃষ্টি আমি কানাডায় আসার পর থেকে এভাবে এত বৃষ্টি দেখিনি। এত ঘন বৃষ্টি, এত ভারী বৃষ্টি আজ হয়েছে যে সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে ধারণ করা ভিডিওর যে বৃষ্টির ফুটাগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো মুষলধারে বৃষ্টির মতো বড় বড় ফুটা। গায়ে পড়লে গায়ে জ্বলা শুরু হবে এরকম বৃষ্টির ফুটাগুলো পড়েছে। আর এই বৃষ্টির ফুটা ঝরে ঝরে পুরো ডন নদীতে স্রোত বইয়ে দিয়েছে। এত বৃষ্টি হয়েছে এই কানাডাতে। বৃষ্টির পরবর্তী সময়ে কি হলো আমরা দেখাবো। আমরা চেষ্টা করব যে এই বৃষ্টির পরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা দেখাতে চেষ্টা করব। এই জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যায়। আমাদের বাংলাদেশে তো হলে সমস্যা হয়ে যেত, অর্থাৎ সবাই হাউমাউ শুরু করে দিতেন, জলাবদ্ধতায় ডুবে গেছে, আমাদের বাংলাদেশ ডুবে যাচ্ছে, জলাবদ্ধতা। কিন্তু এই জলাবদ্ধতা যে কানাডাতেও আছে সেই বিষয়টি আজ তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়, তবে কানাডায় ড্রেনেজ সিস্টেম খুব ভালো, তাই যত বৃষ্টি হোক এই জল গড়িয়ে নদী দিয়ে সাগরে চলে যাবে বা লেকের মধ্যে চলে যাবে। অর্থাৎ এই বৃষ্টি দীর্ঘ সময় রাস্তার উপরে থাকে না, বা বৃষ্টি হওয়ার পরই রাস্তাঘাট শুকিয়ে যায়। তার কারণ হলো এই কানাডাতে ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত, ভালো। আমরা তো ড্রেনের মধ্যে পলিথিন, বস্তা, কাপড় চোপড় যা আছে ফেলে দেই, আর আমাদের ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, আর জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই যে ডন নদীতে স্রোত শুরু হয়েছে বৃষ্টির পর, এত বৃষ্টি হয়েছে যে ডন নদীতে জল বৃদ্ধি পেয়ে যায়। অবশ্য কিছুক্ষণ পর আবার এই নদী দিয়ে পানি গড়িয়ে সাগরে চলে যায়। অর্থাৎ দীর্ঘস্থায়ী হয় না এই
কানাডাতে জলাবদ্ধতার জল। তাই যতই বৃষ্টি হোক, বৃষ্টির পানি কিছুক্ষণ পর চলে যায়। এই যে গাড়ির চলাচল স্লো হয়ে যায় এই বৃষ্টির কারণে। সামনেই দেখছেন জলাবদ্ধতার স্থান, এখানে পানি আটকে আছে এবং এই পানির কারণে যান চলাচল ধীর গতি হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বা স্লো মোশনের সৃষ্টি হয়। এই যে অনেক যানবাহন রাস্তায় আটকে পড়ে এবং স্লো মোশনে চলাচল শুরু করে। ধীরে ধীরে এই যানবাহন চলছে বলে এই দীর্ঘ লাইন পড়ে এই রাস্তায়। বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন? এই বৃষ্টির জলে ঢোল নামে এই ডন নদীতে। ডন নদীতে দেখুন প্রবল বেগে ঢোল নামছে এবং এই পানি গড়িয়ে যাচ্ছে অন্টারিও লেকে। অন্টারিও লেক নিচু এবং টরন্টো শহরটা একটু উঁচু হওয়াতে খুব দ্রুত পানি গড়িয়ে যায় এবং ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন যানবাহন চলাচল করছে এই বৃষ্টির মধ্যে, বা বৃষ্টি একটু কমেছে তাই এই যানবাহনগুলো চলাচল শুরু হয়েছে, কিন্তু রাস্তায় পানির অবস্থা দেখুন। এই যে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানি রাস্তার উপরে উঠে গেছে, অনেক জায়গায় গাড়ির চাকা ডুবে যাচ্ছে, এমনই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং প্রবল বেগে এই ঢল নেমে যাচ্ছে ডন নদীতে। পানি কোথাও আটকে থাকে না, কিছুক্ষণ যদি আটকে থাকে পরবর্তীতে সেই পানি ধীরে ধীরে নেমে যায়। আর সেটা হলো এখানকার ড্রেনেজ ব্যবস্থা। এখানে যে ড্রেন আছে সেটা দেখাই যায় না, কোন জায়গা দিয়ে ড্রেন করা হয়েছে সেটাও দেখা যায় না। আর সেই ড্রেন কখনো আটকায় না, অর্থাৎ আমরা তো ড্রেন নিজেরা নষ্ট করে ফেলেছি। আর এদেশে ড্রেনগুলো খুবই ভালো, এই ভালো অবস্থায় থাকার কারণে পানি খুব দ্রুত গড়িয়ে চলে যায়। না হলে এই ডাউনটাউন এলাকা টরন্টো নগরের এটি ডুবে যেত শুধু জলাবদ্ধতার জলে বা বৃষ্টির জলে। এই যে দেখুন বৃষ্টির কারণে ডন নদীতে স্রোত বইছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু কোথাও বড় জলাবদ্ধতা নেই। আর তার কারণ হলো এখানকার পরিবেশ এতই উন্নত যে কোনো মানুষ এই ডন নদীতে কোনো ময়লা আবর্জনা ফেলে না, এমনকি কোনো ড্রেনেও কোনো ময়লা আবর্জনা ফেলা হয় না। ড্রেনের তো দেখাই মিলে না, কোন দিক দিয়ে ড্রেন চলে গেছে কেউ বলতে পারবে না। দেখুন কত বৃষ্টি হচ্ছে এবং এই যে বৃষ্টিতে জলাবদ্ধতা কীরকম অবস্থা দেখুন, গাড়ি যেন ডুবে যাচ্ছে, রাস্তার উপরে এতই জল জমে গেছে, কিন্তু ঘন্টা দেড়েক পরে এই জল আর থাকবে না, এই জল নেমে যাবে। এটাই হলো কানাডার বৈশিষ্ট্য, উন্নত দেশের বৈশিষ্ট্য। এই কানাডাতে শুধু এই বিষয়টি নয়, রাস্তাঘাটে কেউ ময়লা আবর্জনা ফেলে না, কোথাও ময়লা আবর্জনা ফেলা হয় না, ডাস্টবিন ছাড়া ময়লা আবর্জনা ফেলা হয় না। তাই এই রাস্তা যেমন পরিচ্ছন্ন, ড্রেন বা নদীগুলো তেমনি পরিচ্ছন্ন। আর সে কারণে এই কানাডার অবস্থা এত উন্নত। আমরা চাইলে আমাদের বাংলাদেশেও সেটা করতে পারতাম, আমাদের বাংলাদেশকে এভাবে উন্নত করে নিতে পারতাম যদি আমরা সচেতন হতাম। আমরা ময়লা আবর্জনা ড্রেনে না ফেলে, নদীতে না ফেলে যদি নির্দিষ্ট স্থানে ফেলতাম, তাহলে আমাদের বাংলাদেশের অবস্থাও এরকম হতো, জলাবদ্ধতা হতো না এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত করা গেলে এই বাংলাদেশের জলাবদ্ধতা দূর হয়ে যেত। এই কানাডাতে একটাই কারণ যে জলাবদ্ধতা হয় না, তার কারণ হলো ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত মানের। এই যে কত জল জমে আছে রাস্তায়, কিন্তু পরক্ষণে এই পানি গড়িয়ে পড়বে। এই যে ঢোলের মতো পানি নেমে যাচ্ছে ডন নদী দিয়ে। তাই আর বেশিক্ষণ এই জলাবদ্ধতা এই রাস্তায় থাকবে না, যদিও ঘন্টা দেড়েক থাকতে পারে, এই ঘন্টা দেড়েক পরেই আবার স্বাভাবিক হয়ে যাবে। বৃষ্টি হয় কানাডাতে, কিন্তু বৃষ্টির পর পর রাস্তাগুলো শুকিয়ে যায়। তার কারণ হলো ড্রেন দিয়ে পানি গড়িয়ে দ্রুত নদীতে বা লেকের মধ্যে
নেমে যায়। এই টরন্টো নদীতে যে পরিমাণ পানি থাকে সেই পানি গিয়ে অন্টারিও লেকের মধ্যে পড়ে যায়। অন্টারিও লেক নিচু হওয়ায় খুব দ্রুত নদী দিয়ে পানি গড়িয়ে পড়ে এবং এই যে ডন নদী যেটা সেটা খুবই পরিচ্ছন্ন, কোথাও বাধা বিঘ্ন নেই, তাই পানি খুব সহজে নেমে যেতে পারে। এই কারণে এই কানাডাতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয় না। আমাদের বাংলাদেশে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ার একটাই কারণ হলো আমাদের নদীগুলো ভরাট হয়ে গেছে, আমরা ভরাট করে ফেলেছি, আমরা নিজেরা এই জলাবদ্ধতার সৃষ্টি করেছি, আমরা ড্রেন ভরাট করে ফেলেছি। আমাদের বাসাবাড়ির যত ময়লা সব আমরা ড্রেনের মধ্যে ফেলে দিই, আমরা ডাস্টবিনে ফেলি না, আমরা গার্বেজ ব্যবহার করি না। কিন্তু কানাডায় সকলে গার্বেজ ব্যবহার করে এবং সকলে ইচ্ছে করে গার্বেজ ব্যবহার করে ময়লা আবর্জনা কোথাও রাস্তাঘাটে বা নদীতে ফেলে না। ড্রেন তো দেখাই যায় না, খোলা ড্রেন নেই কানাডাতে। নদী আছে খোলা, কিন্তু নদীতেও তারা ময়লা আবর্জনা ফেলে না। তাই কানাডাতে এমন অবস্থা, এই যে নদী উঠছে, রাস্তায় পানি উঠে গেছে, কিন্তু এই পানি বেশিক্ষণ থাকবে না, নেমে যাবে।